আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের জন্য নতুন একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে বেগুন দিয়ে সজনের তরকারি রেসিপি। আজকে আমি অন্য সিস্টেমে রান্না দেখাবো, বাট আমি কিছু মাছ নিয়ে এসেছিলাম কিনা সেটা এখন ভাজি করব। দেখেন কিভাবে জিনিসটা করতে। আজ আমি বাজার থেকে কালীবাউস মাছ, বাটা মাছ কিনে নিয়ে আসলাম। সেগুলো আমি প্রথমত ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলো নামিয়ে রাখবো। মাছটা আমি নামিয়ে ফেলেছি। এখন আমি পরিমাণ মতন তেল ঢেলে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। আজকে রান্নাটা একটু ভিন্ন। সাথে কিছু জিরে অ্যাড করলাম। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে যে তেল আছে এটার ভিতরে দিয়ে দিচ্ছি। আমার তেল লাগবে না। আমি এখানে 2 চামচ লবণ অ্যাড করলাম, 1 চামচ হলুদ অ্যাড করলাম। এখন আমি এটাকে ঢেকে দেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ যেহেতু সজনে আছে সেই জন্য এটাকে একটু পানি বেশি দিলাম। আমার একবারেই তরকারিটা হয়ে যাবে। আমার তরকারিটা হয়ে আসছে প্রায়। আমি এখন যে বাটা মশলাটা রাখছিলাম পেঁয়াজ মরিচ, সেটা দিয়ে দিলাম। এখন আমি এখানে আমার সে মাছগুলো দিয়ে দিলাম, কালীবাউস মাছ। আমার সজনের তরকারিটা হয়ে গেছে বেগুন দিয়ে। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। একটা সজনে আলো যায় না, যেরকম সেরকমেরই আছে। বাট আপনারা চাইলে এরকমই রান্না করে ঘরে বসে খাইতে পারেন, সজনে দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, লাইক করবেন। আর আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সার্ভ করতে পারি সেজন্য আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।